স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিওতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। তো আমার গতকালকে একটা ভিডিও ছেড়েছিলাম। তো এই ভিডিওতে একটা কমেন্ট আসছে যে আবেদনের সময় কি কি কাগজপত্র লাগবে। আর একজন কমেন্ট করছে আবেদন করার সময় কি কি পেপারস লাগবে এবং পেপারসগুলো কোথা থেকে কিভাবে ম্যানেজ করব, ডিটেলস প্লিজ। এটা হচ্ছে গতকালের একটা ভিডিও, যে ভিডিওটার থাম্বনেল ছিল এমন যে ঘরে বসে কিভাবে 40টি প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন। তো আমি মনে করি আমার ভিডিও যারা দেখে বা আমার ভিউয়ার্স যারা রয়েছে তারা বা তাদের এই কমেন্টগুলো আমার কাছে খুবই মূল্যবান, কারণ তারা একটা তথ্য জানার জন্য আমার ভিডিওতে কমেন্ট করে। আর আমি যদি সেই কমেন্টটা রিপ্লাই না দিই তাহলে এটা কিন্তু খুব খারাপ দেখায়, কারণ তারা কিন্তু আশাতে থাকে যে আমি এই কমেন্টটার রিপ্লাই পাবো, এবং তারা সমস্যার ভিতরে থেকেই কিন্তু কমেন্টটা করে এবং এই কমেন্টের উত্তর পাওয়ার সাথে সাথে তাদের সকল ধরনের টেনশন বা চিন্তা বা সমস্যা, তো এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় বা একটা তারা সমাধান পেয়ে যায়। তো আমিও চেষ্টা করি যে যেভাবেই হোক তাদের এই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো যেহেতু এই ভিডিওতে কমেন্ট আসছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে এই গণবিজ্ঞপ্তিতে আবেদনটা কিভাবে করতে হবে বা আবেদন করার সময় কী কী ডকুমেন্টস বা পেপার লাগবে বা কী কী তথ্য লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট বা সবার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, যেটা সবারই জানা লাগে। কারণ আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তম নিবন্ধন ফাইনাল পরীক্ষায় যারা পাশ করছে সবাই আবেদন করবে এবং সবার একটাই এখন টার্গেট যে এই আবেদনটা করার সময় কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী তথ্য জানা লাগবে। এমন হবে যে আবেদন করার সময় গিয়ে দেখা যাচ্ছে তাদের এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হচ্ছে, কিন্তু তার তত্ত্বাবধানে এই ডকুমেন্টসগুলো নাই বা বিভিন্ন জায়গা থেকে হয়তো তাকে কালেক্ট করতে হতে পারে। তো সেক্ষেত্রে সে কিন্তু অনেকটা জটিলতার মধ্যে পড়ে যাবে, যেহেতু আগে থেকেই সময়টা অনেক রয়েছে। এই কারণে আগে থেকে যদি এসব তথ্য কালেক্ট করা যায় তাহলে আবেদনটা খুব সহজ হবে এবং কোনো বিড়ম্বনায় পড়া লাগবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়গুলোই তুলে ধরবো। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, বিশেষ করে যারা 18তম নিবন্ধন পরীক্ষাতে পাশ করছেন, কারণ আপনাদের সবার জন্য এই তথ্যগুলো লাগবে এবং এই তথ্যগুলো আপনি যখন আপনার কালেকশনে রেখে দিবেন তখন কিন্তু আপনার আর কোনো চিন্তা নেই। তো আমরা এই বিষয়টা জানার জন্য প্রথমেই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা হয়েছিল 2024 সালে আমরা সেটা একটু দেখব। এটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি, যেটা হচ্ছে 31শে মার্চ 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা প্রকাশ হবে 16ই জুন। এটা 16 জন এখানে থাকবে এবং এখানে স্কুল ও কলেজের সংখ্যা এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা এবং কারিগরি প্রতিষ্ঠানের যে সংখ্যা সর্বমোট অর্থাৎ কতটি শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের তালিকা আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে মেন আপনার দেখার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে শূন্যপদের যে সংখ্যা, সেই সংখ্যাটা আপনি দেখবেন এবং এখানে আবেদন করার সময় এখানে দুইটা ওয়েবসাইট দেওয়া থাকবে, অর্থাৎ এনটিআরসির যে নিজস্ব একটা ওয়েবসাইট www.ntrca.gov.bd এটা, আর টেলিটকের যেই ওয়েবসাইট সেটা হচ্ছে ngi.teletalk.com.bd এবং এর পাশে কয় তারিখ থেকে আবেদনটা শুরু হবে সেই সময়টা কিন্তু বা তারিখটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাকে দেখতে হবে। এবং আরেকটা বিষয় দেখতে হবে যে আবেদনের সময় বয়সটা কত আছে, এখানে বয়স কিন্তু দেওয়া থাকবে যে আবেদনকারীর বয়স, এবং এখানে আবেদন যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আবেদন শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু 1000 টাকা একটা ফি দেওয়া লাগবে, যেটা হচ্ছে 10 নম্বর যে পয়েন্টটা রয়েছে এখানে এই পয়েন্ট আপনি পাবেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও আশা করা যাচ্ছে যে এই ফির পরিমাণ 1000ই থাকবে। এনটিআরসি যদি মনে করে যে হয়তো কিছু বাড়াবে, হয়তো বাড়ালেও বাড়াইতে পারে, তবে আমার যেটা জানা সেটা হচ্ছে 1000ই থাকবে, তারা এই ফিটা বাড়াবে না। তো এই হচ্ছে মূলত যখন গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হবে, গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনাকে এই তথ্যগুলো হচ্ছে খুব ভালো মতো করে দেখতে হবে। আর গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে তখন অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ যে এখানে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো পড়বেন। বাস এই হচ্ছে আপনার কাজ। তাহলে এখন এটা দেখা যাচ্ছে আপনার হয়তো পড়া হয়ে গেছে। এখন আসি মেন আলোচনায়, যখন আপনি আবেদনটা করবেন কিভাবে করবেন বা কী কী ডকুমেন্টস বা তথ্য আপনার লাগবে সেই বিষয়ে এখন আমরা আসি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় যে তথ্যগুলোর প্রয়োজন হবে,
প্রথমে আপনাকে www.ntrca.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরপর আপনি নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এমন একটা লেখা দেখতে পারবেন এবং এখানে 4টা পয়েন্ট দেখতে পারবেন। যে পয়েন্টটা আপনি পাবেন হচ্ছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন লিঙ্ক, শূন্যপদের তালিকা এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা, এমন একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এটা দেখতে পাওয়ার পরে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আবেদন লিঙ্ক যেটা রয়েছে সেই আবেদন লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সেই আবেদন ফর্মে নিয়ে যাবে। এরপর যে ফর্মটা আপনি পাবেন সেই ফর্মে আপনাকে প্রবেশ করার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার এবং ব্যাচ নম্বর। এই 3টা তথ্য আপনার প্রয়োজন হবে। এই 3টা তথ্য যখন আপনি হচ্ছে ইনপুট দিবেন, দেওয়ার পরে আপনার পরবর্তী নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে আপনার এখানে পার্সোনাল ইনফরমেশনের প্রয়োজন হবে, অর্থাৎ এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, এনআইডি। আর এনআইডি যদি কারো না থাকে সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন, অথবা কারো যদি পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার যদি এনআইডি থাকে, এনআইডি দিয়ে আপনার এনআইডি তথ্য পূরণ করবেন। এরপর থাকবে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এরপর থাকবে হচ্ছে রিলিজিয়ন। এই তথ্যগুলো পার্সোনাল ইনফরমেশনে আপনি পূরণ করবেন। পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাড্রেস যাবে। এই অ্যাড্রেস হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটো অ্যাড্রেসই আপনি পূরণ করবেন। পূরণ করার পরে এরপরে নেক্সটে আপনি ক্লিক করবেন, অর্থাৎ নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পরে এখানেই হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে 40টি প্রতিষ্ঠানের নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো কিভাবে আপনি ঘরে বসে 40টা প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখবেন। এবং আপনার যে কাঙ্ক্ষিত যে 40টা প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করবেন সেটা আপনারা অবশ্যই খাতাতে লিখে রাখবেন, এবং কোনটা প্রথম, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ, এভাবে কিন্তু সিরিয়ালে আপনি লিখে নেবেন। লিখে নিয়ে বাস আপনি ধাপে ধাপে এইভাবে সিরিয়ালে এই প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন একটা একটা করে। তো এই প্রতিষ্ঠানগুলো কীভাবে সিলেক্ট করতে হয় বা ডিটেলস আমি আরও জানাবো যখন হচ্ছে গণবিজ্ঞপ্তির সার্কুলারটা প্রকাশ হওয়ার পরে, যখন আবেদনটা শুরু হবে তখনই আমি কিন্তু এটা লাইভ ভিডিও করে আপনাদের সেটা কিন্তু দেখাই দিব। তো এখন মোটামুটি আপনারা একটা বেসিক একটা ধারণা নিয়ে রাখেন। এরপর আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফটো আর সিগনেচার। ফটো আর সিগনেচার এই দুটা জিনিসের আপনার প্রয়োজন হবে। এই দুটা জিনিস আপনি কালেকশনে রাখবেন, অর্থাৎ সফট কপি বা স্ক্যান করে এটাকে আপনাকে রিসাইজ করে এটা রাখতে হবে। এটা আপনি যখন আবেদন করবেন, অর্থাৎ যে কম্পিউটার থেকে আবেদন করবেন সেই কম্পিউটারে আপনি এটা রেখে দেবেন, বা মোবাইল থেকে যদি আবেদন করেন তাহলে মোবাইলে অবশ্যই এটা রেখে দিবেন। এরপর আপনি যেই নেক্সট ক্লিক করলে এখানে আপনি ফাইনাল সাবমিট হয়ে যাবে। অর্থাৎ ফাইনাল সাবমিটের আগে কিন্তু আপনি এটা মানে একটা প্রিভিউ দেখতে পারবেন। তো আপনি যখন এনটিআরসি এর যখন সার্কুলারটা হয়, সার্কুলার হওয়ার সময় অর্থাৎ প্রিলির আগে যে প্রথম যে ফার্স্ট সার্কুলারটা হয়েছিল 18তম, সেই 18তম সার্কুলারে আপনি যেভাবে আবেদন করেছিলেন ঠিক তেমনটাই আবেদন যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিটের সময় আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন। প্রিভিউ যদি মনে হয় কোনো সমস্যা আছে বা ভুল আছে, আপনি ব্যাকে গিয়ে এটা আবার কারেকশন করে নিতে পারবেন। করে নেওয়ার পরে আবার আপনি এটাকে ফাইনালি সাবমিট দিতে পারবেন। তবে ফাইনালি সাবমিট দেওয়ার পরেই এটা কিন্তু কারেকশনের আর সুযোগ থাকবে না। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে। ফাইনালি যখন সাবমিট হয়ে যাবে তখন কিন্তু আপনার কাজ শেষ। কেবলমাত্র আপনার একটা বাকি থাকবে, সেটা হচ্ছে যে কোনো টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে। আর এই ফির পরিমাণ হবে 1000 টাকা। এই ফিটা প্রদান করার পরেই আপনার এই যে অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন এটা কার্যকর হবে, এটা চূড়ান্তভাবে গ্রহণ হবে। যদি আপনি ফি না দেন বা এটা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনার আবেদনটা হবে না। আর ফি যখন পরিশোধ করবেন তখন অবশ্যই নিজে নিজে পরিশোধ করবেন, অন্যের মাধ্যমে করবেন না, বা অন্যের মাধ্যমে করলেও সেটা নিজে অবশ্যই মেসেজটা চেক করবেন। কারণ আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে যে আমার এক ফ্রেন্ড, সে কিন্তু এই আবেদনের সময় তার এক মানে পরিচিত কম্পিউটারের দোকান থেকে কিন্তু এই ফিটা পরিশোধ করেছিল, তাকে টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু ওই দোকানদার সে তার কাজের চাপে সেই বিষয়টা কিন্তু ভুলে গিয়েছিল এবং পরবর্তীতে ওই আবেদনের ফিটা কিন্তু সে আর পূরণ করে নাই, যার কারণে তার হওয়া চাকরিও কিন্তু আর হয় নাই। তো এমন ভুল যেন কারো না হয়, এই জন্য অবশ্যই
নিজে এই ফিটা পরিশোধ করবেন, অথবা কারোর মাধ্যমে যদি করেন তাহলে অবশ্যই SMS চেক করবেন। তো এই ছিল হচ্ছে মূলত আজকের ভিডিও, অর্থাৎ এখানে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে আপনি গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদনটা করবেন। আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ হবে এবং আবেদনটা শুরু হবে 22 তারিখ থেকে। আর এর মধ্যবর্তী সময়ে আপনি কিন্তু আপনার সার্টিফিকেট বা সনদ যেটা সার্টিফিকেট এটা পেয়ে যাবেন, এবং এই সার্টিফিকেটেই আপনি কিন্তু রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সেটা এবং ব্যাচ নম্বর সব কিছুই এখানে পেয়ে যাবেন, এবং আবেদনের সময় এটা প্রয়োজন হবে। আর এই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কারণ যেহেতু আবেদনের সার্টিফিকেটে আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর, ব্যাচ নম্বর সব কিছু এখানে লেখা আছে। যেহেতু আমার যদিও এটা 18তম ব্যাচ, কিন্তু রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটা সার্টিফিকেট থেকেই আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাদের উপকারের স্বার্থে। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের বলে যাই যে এই চ্যানেলটা মূলত হচ্ছে ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছে, এবং NTRCA-তে যারা স্টুডেন্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই পদের জন্য পরীক্ষা দেয় তাদের জন্য কোর্স করানো হয়ে থাকে। তো আপনারা যদি ইংলিশের স্টুডেন্ট কেউ থেকে থাকেন এবং রিটেন কোর্স করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে বহু পাবেন। আমি সফলভাবে আমার 18তম রিটেন ব্যাচ এবং ভাইভা ব্যাচ আমি সম্পূর্ণ করেছি, এবং এখানে থেকে অনেকেই পরীক্ষাতে ফাইনালি টিকেছে। আশা করি 19তমতেও আমার এখান থেকে অনেক প্রার্থী টিকবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।